যে কোনো মাছের সাথে কিন্তু আমরা আজকাল করলাটা সবজি হিসাবে খেয়ে থাকি। শুধু ভাজি না, তরকারিতেও আমরা মাছের সাথে এটা সবজি হিসাবে ব্যবহার করি এবং খেতেও ভালো লাগে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করলার রেসিপিটা শেয়ার করব, একদম সহজ একটি রেসিপি। এখানে আমি ফুটন্ত গরম পানিতে একটু লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিব গোল শেপে কেটে রাখা করলাগুলো। এতে কিন্তু একটু তেতো ভাবটা কমে যাবে। বেশি সিদ্ধ করা যাবে না, হালকা একটু সিদ্ধ হওয়ার পর আমি এটা উঠিয়ে নিব। আপনার ইচ্ছে অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী শেপে করলাগুলো কেটে নিতে পারেন। আমি এখানে গোল শেপে কেটে নিয়েছি। তাতে আরেকটা প্যান নিয়ে নিব এবং এখানে কিছুটা তেল দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং আদা রসুন পেস্ট। এখানে কিন্তু ইচ্ছে করলে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। একটু ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কষানোর জন্য আমি একটু পানি ব্যবহার করব এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়ে করলা করছি, তাই চিংড়ি মাছটা আগে থেকে একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে প্রায় 80% রান্না করে নিব। যেহেতু করলাটাও আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি সিদ্ধ করা করলাগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, তেতো ভাবটা অনেক কমে যাবে। অনেকেই কিন্তু এই তেতো ভাবের জন্য অনেক সময় করলাটা বেশি খেতে চায় না, কিন্তু এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তাই আমি হালকা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে নিয়েছি, এতে কিন্তু তেতো ভাবটা অনেকটা কমে যাবে। আমি ডেকে দিয়ে একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলা মাছগুলো একসাথে খুব ভালো করে মিশে যাওয়ার পর ভাজা হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো পুরোপুরি হওয়ার জন্য। তারপর আমি এখানে ব্যবহার করব একটু ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটাতেও কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। আর যে কোনো মাছ দিয়ে কিন্তু করলার রেসিপিটা করে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যেই মজাদার এই রেসিপিটি তৈরি হয়ে যায়। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর করলার এই রেসিপিটি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর কোনো ঝামেলা ছাড়া কিন্তু অল্প সময়ে চিংড়ি মাছ দিয়ে করলার এই রেসিপিটি হয়ে যায়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।